النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआ उनको है पैगाम सूरज ने दिया अपने शुआ उनको है पैगाम दुनिया है आज़ब सीज़ कभी सुबह कभी शाम दुनिया है आज़ब सीज़ कभी सुबह कभी शाम الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا दुनिया में दुनिया के तलबगार नहीं हो दुनिया में दुनिया के तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله
পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা দুলাল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান আমার পূর্বে হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব জিকির সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার উপরে কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ পাক ধারে করে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতের বাগানে বসার জন্য সুযোগ দান করেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হায়াত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ যার মধ্যে সুস্থ হায়াত নাই ওই ব্যক্তির কিছুই ভালো লাগে না। কোটি কোটি টাকাওয়ালা বাড়িওয়ালা মানুষ হাসপাতালের বেডের মধ্যে ঘুমায়। কি ব্যাপার ভাই, কেমন আছো? বলে ভালো নাই। কেন? তোমার এত সম্পত্তি, এত টাকা পয়সা, কেন তুমি ভালো নাই? বলে আমার শরীর ভালো না। তাহলে বোঝা গেল টাকা পয়সা ধন সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দেওয়ার মালিক।
আমার আপনার গ্রামের ভিতরে মানুষদেরকে দাওয়াত দিলে মানুষেরা গরুর গোশত দিয়ে খায়, আবার কিছু কিছু মানুষ বলে আমি খাইতে পারি না। আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখা যায়, বান্দা দেখো তোমার হাত আছে, পা আছে, মুখ আছে, আশেপাশের মানুষ গরুর গোশত দিয়ে মজা করে খায়, কিন্তু তোমার সামনে আছে তুমি খাইতে পারো না। এর দ্বারা বুঝে নিও রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ হায়াত দান করেছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহমতের ভান্ডার, নবীদের সরদার। বৈজ্ঞানিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার মাঝে হয়ে গেলেন রহমতের প্রদীপ। যেই নবীকে না সৃষ্টি করলে পাহাড়, পর্বত, জমিন, আসমান, চন্দ্র, সূর্য আমি আপনি দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। ওই নবীর উপর সবাই দুরূদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তিটা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠাইবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল তাকে সুপারিশ করে আল্লাহ তাআলার দয়ায় জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, কোন মানুষ যখন শোয়ার আগ মুহূর্তে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন 100 বার করে পড়ে ঘুমায়, আল্লাহ রাসূল বলেন ওই সময় যদি মরণ হয়, ওই মরণটা নাকি জান্নাতি মরণ। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূলকে ডাকতে বলতেছেন, পয়গম্বর কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য কি গোছাইছো? বলে তেমন কোনো কিছু গোছাইতে পারি নাই, কিন্তু আপনাকে যে আমি অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি, এতটুক সত্য। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আমাকে অন্তর থেকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ তাআলা হতে পারে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার উসিলায় আমাকে মহব্বত করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আপনার মহব্বত যদি ভালো মানুষের সাথে থাকে, কিয়ামতের ময়দানে যদি তার সাথে ওঠেন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার উসিলা তালাশ করবে, যে কোন উসিলায়, কোন ভালো কাজের উসিলায় বান্দাকে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। আমার আপনার এই যে আমি আজকে মাহফিলের মধ্যে বসেছি, আপনারা বসেছেন, এই মহব্বতটা যদি মাহফিলের সাথে থাকে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই মাহফিলই হতে পারে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ভিতরে নেকি যত ছোটই হোক না কেন কখনো অবহেলা করে ছাড়বা না। হ্যাঁ, হতে পারে এই সামান্য পরিমাণ নেকি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আর দুনিয়ার মধ্যে সামান্য একটা গুনাহ তুমি মনে মনে চিন্তা করতেছো, এটা তো সামান্যতম গুনাহ, এই গুনার দ্বারা কিছুই হবে না। আল্লাহ রাসূল বলেন, না, এই যে ছোট্ট ছোট্ট গুনাহ মনে করতেছো, হতে পারে কিয়ামতের ময়দানে এই গুনাহটাই তোমাকে জাহান্নামের মধ্যে নেবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, হে আমার আদম সন্তানেরা, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আছো, বাঁচবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই যে জায়গার ভিতরে আপনারা মাহফিল শুনতে এসেছেন, জমিনের মধ্যে দুনিয়ার ভিতরে অনেক মানুষ অনেক কিছু বিক্রি করে। যারা তেল বিক্রি করে তাদেরকে তেলওয়ালা বলা হয়, যারা কাপড় বিক্রি করে তাদেরকে কাপড়ওয়ালা বলা হয়, যারা জুতা বিক্রি করে তাদেরকে জুতাওয়ালা বলা হয়।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে জান্নাতের বাগানে যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গার ভিতরে যারা বসে আমার জবাবের দ্বারা সবাই আল্লাহওয়ালা, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে সবাই আল্লাহওয়ালা, আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, নবীকে দেখি নাই, হাসর দেখি নাই, মিজান দেখি নাই, তারপরও এই জায়গার ভিতরে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জায়গার ভিতরে বসার কারণে তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে গেছো, সুবহানাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত বসে থাকবা ততক্ষণ পর্যন্ত সগীরা গুনাহ মাফ হইতেই থাকবে, সুবহানাল্লাহ। আমি আজকে বাড়ির মাহফিলটাকে মাহফিলই মনে করি না। বর্তমান সময়ে আমরা বাড়িতে একটা মাহফিল হইলে আমরা মাহফিল মনে করি না। আমি তো মনে করি একটা মানুষ যদি কিছু নিতে চায় বাড়ির মাহফিল থেকেই নিতে পারে। কারণ বড় মাহফিলের মধ্যে গেলে এই অমুক নেতার বক্তব্য কালেকশন এটা সেটা মানুষ তৃপ্তিভাবে বয়ান শুনতে পায় না। অনেক টাকা দিয়ে বক্তা আনে, এই অল্প কিছু বয়ান করেই চলে যায়, মানুষের তৃপ্তি হয় না। আর বাড়ির মাহফিলে হকখানি ভালো ভালো ওলামায়ে কেরাম কথা বলে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মন খোলা ভাবে কথা বলে। আমি মনে করি কোন মানুষ যদি কিছু নিতে চায় বাড়ির মাহফিল থেকেই নিতে পারবে, এটাই তার জন্য হেদায়েতের প্রাপ্য হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করো। কতটুকু ভয় করবা? বলে যতটুকু ভয় করলে তুমি ইসলামের ভিতরে থাকবা, যতটুকু ভয় করলে তুমি ইসলামের ভিতরে থাকবা, আল্লাহকে বিশ্বাস করতে পারবা, দ্বীনকে বিশ্বাস করতে পারবা, ততটুকু ভয় করো। আল্লাহ তাআলা কিন্তু ভয় করার কথা বলে নাই, আল্লাহ তাআলা বলেন ভয় করার মতন ভয় করো। কারণ দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা আল্লাহকে ভয় করে না, কথা বলেন ঠিক নেই। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাককে ভয় করে। মাঝে মধ্যে ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ পাককে ভয় করে, কখন বলে যখন ভূমিকম্পের মধ্যে নাড়া শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ পাককে ভয় করে, কিন্তু ভয় করার মতন করে না। যেমন আমরা সবাই মুসলমান, ও ভাই তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর ইবাদত করো না, তুমি কি আল্লাহকে ভয় করো? বলে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, কিন্তু ভয় করার মতন করে না। আল্লাহ তাআলা বলে বান্দা ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে। আর যদি ভয় করার মতন ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করার কারণে একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা 2টি জান্নাত আমি আল্লাহ বান্দাদের জন্য রিজার্ভ করে রেখেছি, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাককে ভয় করার কারণে আল্লাহ তাআলা বলে একটা জান্নাত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা 2টি জান্নাত আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে দান করে দেব, সুবহানাল্লাহ। সামান্য আল্লাহ পাককে ভয় করার কারণে, ও ভাই আপনি গুনার কাজের মধ্যে আছেন, ওই সময় যদি আল্লাহ পাককে ভয় করেন আর যদি মনে মনে নিয়ত করেন না আমি এই জায়গার ভিতরে একা না, একমাত্র আল্লাহ তাআলা আমার দিকে তাকায় আছে, কথা বলেন ঠিক নেই, তাহলে বান্দা আর কখনো গুনার কাজ করতে পারবে না। কিন্তু আমি আপনি মনে করি দুনিয়ার মানুষকে তো ফাঁকি দিলাম, কিন্তু ওই আল্লাহ তাআলার কথা চিন্তা করি না। দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারি, আল্লাহ পাককে ফাঁকি দেওয়া যায় না, যাবে না। যেখানেই যাব সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকায় আছে, কথা বলেন ঠিক নেই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যত আমি আল্লাহ পাককে ভয় করবা তত আমি আল্লাহ পাককে তাড়াতাড়ি পাইবা, সুবহানাল্লাহ। আর
একবার যদি আল্লাহ পাককে পেয়ে যায় আমার আপনার কিছু দরকার আছে নাই? এক বাদশা রাগ করতেছেন আপনারা। এক বাদশা প্রত্যেকটা মানুষকে ডাকতে বলতেছেন তোমরা সবাই আমার বাড়িতে আসবা। সবাই আসলো। আসার পর বলতেছে আমার প্রাসাদের ভিতরে যত স্বর্ণ টাকা পয়সা আছে সব একটু একটু করে ভাগ করে সিরিয়াল ভাবে রেখে দেব, যে যেটার উপরে হাত রাখবা ওই জিনিসটাই তোমার হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ খুশি হয়ে গেলেন। একটু সাংঘাতিক কথা, আমি টাকার উপরে হাত রাখবো, স্বর্ণের উপরে হাত রাখবো, এরকম ভাবে রাখা হয়ে গেল। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বস্তুর উপরে হাত রাখলো, সবাই নিয়ে যাচ্ছে। একজন মানুষ দাঁড়ানো আছে, রাজা ডাকতে বলতেছেন কি ব্যাপার? প্রত্যেকটা মানুষ টাকার উপরে হাত রাখে, স্বর্ণের উপরে হাত রাখে, তুমি তো রাখো না। এবার ডাকতে বলতেছেন রাজা আপনি যে বলেছেন যে ব্যক্তি যেটার উপরে হাত রাখবে ওটাই নাকি তার হয়ে যাবে, এটা কতটুকু সত্য? রাজা বলে আমি কখনো মিথ্যা কথা বলি নাই, তুমি হাত রেখেই দেখো এই জিনিসটাই তোমার হবে। জোরে বলে আল্লাহু আকবার। এই ব্যক্তিটা আস্তে 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 রাজার কাছে চলে গেলেন। যাওয়ার পর রাজার মাথার উপরে হাত রাখে, আর আশেপাশের মানুষ ডাকতে বলতেছে এই ব্যক্তিটা পাগল হয়ে গেছে, বোকা হয়ে গেছে। ওই ব্যক্তি ডাকতে বলতেছে না, বোকা আমি না, বোকা হচ্ছে তোমরা। কারণ আমি রাজার উপরে হাত রাখলাম, রাজা যদি আমার হয়ে যায় টাকা পয়সাও আমার হবে। জোরে বলে আল্লাহু আকবার। আমি যে টাকার উপরে হাত রাখবো, টাকা দিয়ে কয়েকদিন চলতে পারবো। এই যে আমি রাজার উপরে হাত রাখলাম, রাজা আমার হয়ে গেল, এই প্রাসাদটাও আমার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার পেয়ে যাও আর কিছুই দরকার নাই, আমি আল্লাহ পাকই তোমার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে বাঁচতে হইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, হেদায়েতের রাস্তার মধ্যে আসতে হবে। কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আগায় আসে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে আমি আল্লাহ আগায় যাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গ্লাসের মধ্যে পানি রাখা আছে ওই জায়গার মধ্যে থেকে আপনারা বলতেছেন গ্লাসের পানিটা ঠান্ডা, আমি আব্দুল্লাহ বলতেছি গ্লাসের পানিটা গরম। বুদ্ধিজীবীরা বলবে না, গ্লাসের কাছে আসো, গ্লাসের মধ্যে হাত দাও, পানির মধ্যে হাত দাও, পানি ঠান্ডা না গরম এমনি বোঝা যাবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের হেদায়েত দান করবেন, যেদিন কবুল করবে সেদিন মসজিদের মধ্যে যাইব। আল্লাহ তাআলা বলেন আর দূর থেকে ইসলাম বোঝা যায় না, দূর থেকে আমি আল্লাহকে পাওয়া যায় না। ইসলামের কাছে আসো, দেখো, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ হেদায়েতের চাবিকাঠি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মানুষ বানাইলাম, এত সুন্দর সুন্দর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেন? আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। যারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইল, তারাই জান্নাত পাইল, তারাই আমি আল্লাহকে ভয় করল। আর যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, ওই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে চলে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে লাইটের কাজ হচ্ছে আলো দেওয়া, এই লাইট যদি নষ্ট হয়ে যায় আমি আপনার লাইটটাকে ফেলে দেব। কথা বলেন ঠিক নেই?
বলে কেন? বলে লাইটের কাজ হচ্ছে আলো দেওয়া, কিন্তু এই লাইটটা আর আলো দেয় না। যেই লাইটটা আলো দেয় না, এটার আমার আর কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি ফেলে দাও। মাইকের কাজ হচ্ছে সাউন্ডটা অনেক দূরে চলে যাওয়া, কিন্তু মাইকটা নষ্ট হইয়া গেলে মাইক আমি আপনি ফেলে দেব। কারণ কি? বলে এটা গুণের মাইক না, মাইক তো সাউন্ড দিতে জানে না। এই মাইক দিয়ে কি হবে? আমার আপনার ঘরের মধ্যে ফ্যান ঝুলানো, হঠাৎ করে ফ্যানটা নষ্ট হইয়া গেলে বলে এটাকে ভাঙ্গারির মধ্যে ফেলে দাও, এটাকে বিক্রি করে দাও। বলে কেন? বলে এটা গুণের ফ্যান না, এই ফ্যান তো আমাদেরকে বাতাস দিতে জানে না, এই ফ্যান দিয়ে আমার কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে গুণের মানুষ যদি হইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। গুণের মানুষ যদি হইতে চাও, আল্লাহ ওয়ালা যদি হইতে চাও, জান্নাত ওয়ালা যদি হইতে চাও, আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের বয়ান করেন। বয়ান থেকে একজন যুবক বাড়ির মধ্যে রওনা শুরু করিয়া দিছে। হঠাৎ করে একজন মহিলা ওই যুবককে ডাকে, যুবক আয়, দেখ কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একটু আমার দেহর মধ্যে চলে আয়, একটু তোর সাথে একটু মেলামেশা করবো। যুবকটা চলে গেলেন, যুবকটা চলে গেলেন উলঙ্গ অবস্থায়, ছেলেটাও উলঙ্গ, মেয়েটাও উলঙ্গ। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করতে হবে। হঠাৎ করে কেমন যেন যুবকটা পাগল হইয়া গেলেন, একটাই যে দৌড় দিলেন, দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেলেন উলঙ্গ অবস্থায়। মাথার মধ্যে কেমন যেন ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কাজ করে ফেললাম, আল্লাহ তাআলার নাফরমানি কাজ করে ফেললাম। যুবকটা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারের মধ্যে খবর চলে গেল, 3 দিন আগে যে যুবক আইছিল, ওই যুবক নাকি এরকম এরকম ঘটনা হওয়ার কারণে যুবকটা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে চলে গেলেন, কবর জিয়ারত শুরু করিয়া দিলেন। গায়বী আওয়াজ ইহলানের মাধ্যমে ওমরকে জানা দেন, এই ওমর, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে, আল্লাহ তাআলার উপরে তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে, এই যুবকটাকে 2টি জান্নাত আল্লাহ তাআলা দান করেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? একটু জোরে বলে চাই কি চাই না? ভয় করতে হবে কাকে? একটু জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা, তত আমি আল্লাহ তাআলা বান্দা তোমার প্রিয় হইয়া যাব। সুবহানাল্লাহ। ভয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা যায়। যেই বান্দাটা আল্লাহ পাককে যত ভয় করবে, তত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা নূর পয়দা করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর পয়দা করে দেবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার মাধ্যমে জান্নাতের মধ্যে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের মাধ্যমে
আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার কারণে জান্নাতের মধ্যে যাওয়া যায়। সাআলাবা নামে একজন ব্যক্তি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় সাহাবী, নাম তার সাআলাবা। সাআলাবা একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করিয়া তার চোখটা এক বাড়ির মধ্যে পড়ে গেলেন। ওই সময় বাতাস হইতেছে, বাতাসের কারণে পর্দাটা ভেঙে গেল। ওই পর্দার ভিতরে একজন যুবতী মেয়ে মানুষ গোসলের মধ্যে চলে গেছে। সাআলাবার যখন চোখটা পড়িয়া গেল, সাআলাবা চোখটা নামাইয়া নিচের দিকে চোখটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কয়, ওরে মালিক, এই চোখটা রেখেছিলাম তোমাকে দেখবো, কিন্তু আমার এই চোখটা নাবাক হইয়া গেল, নাবাক হইয়া গেল। আমি কেন ওই দিকে তাকাইলাম, না জানি কেন বা পর্দাটা ভেঙে গেল। ইচ্ছাকৃত ভাবে গুনাহ করে নাই, হঠাৎ করে গুনাহ, হঠাৎ করে চোখটা পড়ে গেছে। এত কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। সাআলাবা মনে মনে চিন্তা করলেন, আমি আর নবী মুহাম্মাদের কাছে যাব না। জিবরাইল যদি আগে যদি নবীর কাছে বলে দেয় সাআলাবা এমন একটা গুনাহ করেছে, আমি আর নবীর কাছে যাব না। যেই সাআলাবা সব সময় নবীর কাছে থাকতো, সব সময় নবীর কাছে থাকতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভাই সাআলাবা আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে গেলেন। কি করে সব সময় শুধু কান্নার আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কান্নার আওয়াজ। আমি আপনি কত গুনাহ করি, কখনো একটু আফসোস করি না, বারিশের সাথে কখনো মাথাটা লাগাই না, একটু চিন্তা করি না আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। আমার গুনার কথা যদি মা জানতো, আমার গুনার কথা যদি বাবা জানতো, আমার গুনার কথা যদি পরিবারের মানুষ জানতো, আমাকে থুতু নিক্ষেপ করতো। গোপনে এত গুনাহ করছি, গোপনে এত গুনাহ করছি। ও ভাই, কখনো একটু আফসোস হয় না, আফসোস হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় হয় না, একটু আফসোস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ নিয়ে বান্দা যদি কবরের মধ্যে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে খারাপ ব্যবহার শুরু করব। এর দুনিয়ার মানুষ একটু যদি গুনার কথা যদি চিন্তা করিয়া আল্লাহকে ভয় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কবুল করবে। জোরে বলি আল্লাহু আকবার। আবু বকরের মতন মানুষ, যে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আবু বকরকে জানা দেন এক রাতের আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল। জোরে বলে আল্লাহু আকবার। শুধু কবুল নয়, এক রাতের আমলের কারণে আবু বকরকে জান্নাতের সুসংবাদ দান করলাম। এই আবু বকর দোকানের ভিতরে বসে আছে, একটা মহিলা আবু বকরের কাছে আসলেন, ডাক দিয়ে বলতেছেন, এই আবু বকর, তোমার থেকে অনেক দিন আগে একটা কাপড় কিনছিলাম, এই কাপড় আমার পছন্দ হইল না, আমার টাকা আমাকে দিয়ে দাও, তোমার কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও। আবু বকর কাপড়টা নিয়ে মসজিদে নববীর মধ্যে চলিয়ে গেলেন। কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কান্নার আওয়াজ শুনিয়া আবু বকরকে ডাক দিয়ে বলে, আরে আবু বকর, তুমি কেন কান্দো? জলদি করিয়া বলো। ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমার তো এরকম হইয়া গেছে, একটা মহিলা অনেক দিন আগে একটা কাপড় কিনছিল, এই কাপড়টা পছন্দ হয় নাই, আমার কাপড়টা আমাকে দিয়ে দিয়েছে, আমি তাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। পয়গম্বর বলে, এইখানে কান্নার কি দরকার, কান্নার কি কারণ? আবু বকরের মতন মানুষ, যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছে, এই আবু
বকরের মতন মানুষ নবীকে এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি কেন কান্দি? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মহিলার মতন বলে, এরে আবু বকর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে তোমাকে সময় দিছিলাম, এই সময়টা আমাকে দিয়া দাও, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী তুমি দিয়া দাও। আমি আল্লাহ তাআলার দরবারে নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই কবুল হয় নাই, আমি আবু বকর জবাব দিতে পারবো না, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবো না, যার কারণে কান্দি জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতি মানুষ তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কেমন ভয়, আর আমার আপনার অন্তরের ভিতরে সামান্য পরিমাণও ভয় নাই। মানুষ যে আমরা কবর দেওয়ার জন্য যাই, মাটি দেওয়ার জন্য যাই, তারপরও সামান্য একটু বুক কাঁপে না, এরকম ভাবে তো আমিও একদিন চলে যাইব। কথা বলেন ঠিক নেই? আমিও তো এরকম ভাবে একদিন চলে যাব। সালাবা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। সালাবা মনে মনে চিন্তা করলেন, আমি আর এই জায়গার মধ্যে থাকবো না, পাহাড়ের মধ্যে চলে যাব, সব সময় কান্না করব, কান্না করব, কান্না করব। সুবহানাল্লাহ বলে সব সময় কান্না করব। সালাবা সকালে পাহাড়ের উপরে ওঠে, বিকেলে আবার নামে, আবার সকালে পাহাড়ের উপরে ওঠে, সারাটা দিন শুধু কান্না 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 কান্না। আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ করছো, গুনাহ করতে করতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফ চাও রে মানুষ। আমি আল্লাহ তাআলা বান্দার জান, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের মা নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই, আমি আল্লাহ তাআলার আত্মীয় স্বজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা বান্দাদের মুখের দিকে তাকায়া দেখি, গুনার পর কখন আমি আল্লাহ পাককে একবার আল্লাহ 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 বলিয়া ডাক দিবে, যখন ডাক দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে মায়া লেগে যায়, মায়া জন্ম হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমি আল্লাহ বান্দাকে মাফ করিয়ে দিই। রাগ করেন আপনারা? মাফ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার মালিক। ডাকার মতন ডাকো, গুনাহ করছো ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই হিদায়াতের চাবিকাঠি একদিন একদিন খুলে দেবে। কথা বলেন ঠিক নেই? ওমরের মতন মানুষ নবীকে মারার জন্য যায়, কিন্তু ওমর নিজে যাইয়া বলে, ওরে পয়গম্বর, আপনাকে মারার জন্য আইছিলাম, সামান্য উটের আশায় আর মারতে পারলাম না, আর এখন আপনি কি করবেন করে দেন। নবী ডাক দিয়ে কয়, কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি নবী হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে বানাইতো। একটু জোরে করে আল্লাহু আকবার। যেই ওমর নবীকে মারার জন্য যায়, ওমর, এই ওমর আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হয়ে গেল। আমি আপনি তো এত গুনাহ করি নাই, নবীকে মারার জন্য যাই নাই। দাইয়াতুল কলবিল মতন মানুষ 100টা দুই কন্যা সন্তান হত্যা করার পরে আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হইয়া যায়। বলেন, আমি আপনি কেন পারবো না? আমি আপনি কেন পারবো না? ডাকার মতন ডাকতে হবে। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, অন্তর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। যখনই অন্তর থেকে ডাকবা, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেব। এক হিন্দু মানুষ মূর্তি বানাইয়া সরম 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 বলে পূজা দেয়। হঠাৎ করে এই জবান থেকে সরমের কাছে সমাজ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে সমাজ শব্দ বের হওয়া মাত্র
গায়েবী আওয়াজ শুরু হয়ে গেল, এরে বান্দা কি চাও বলো। হিন্দু ব্যক্তি মনে মনে চিন্তা করে, সরম 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 বললাম, এত বছর বললাম, কিন্তু কোনো আওয়াজ নাই মূর্তির ভিতর থেকে, কিন্তু কোনো আওয়াজ নাই। সমাজ শব্দ বলা মাত্র আওয়াজ বের হয়ে আসলো। সমাজ শব্দটাকে বলে আল্লাহু সামাদ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ডাকার মতন ডাকতে হবে, আল্লাহ পাককে ডাকার মতন ডাকলে আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। সালাবা পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করিয়া দেয়, কান্না শুরু করিয়া দেয়। হঠাৎ করে একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, সালাবাকে তো একটা মাস হইয়া গেল, একটা মাস ধরে সালাবাকে তো আমি দেখি না। সালাবা কই চলিয়া গেল, কোনো খোঁজ খবর নাই। যাও যাও তাড়াতাড়ি চলিয়া যাও, সালাবাকে আমার দরবারে হাজির করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার খোঁজে চলে গেলেন। বাড়ির মধ্যে নজর করে দেখে সালাবার বাড়ির মধ্যে তালা লাগানো, সালাবা তো ঘরের মধ্যে নাই। এবার তারা শুরু করিয়া দিলেন। লোকজনদেরকে প্রশ্ন করলেন, বলেন বলেন এই জায়গার মধ্যে সালাবা নামে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা কই চলিয়া গেছে? কিছু মানুষ বলে, একজন ব্যক্তিকে নজর করিয়া দেখি, সকাল হইলে পাহাড়ের উপরে ওঠে, বিকাল হইলে আবার পাহাড় থেকে নামে, কিন্তু আশ্চর্য বিষয় সব সময় দেখি তার চোখের মধ্যে পানি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, নবীর কাছ থেকে আমি অর্ডার নিয়ে আইছি, সাহাবাকে নিয়ে নবী মুহাম্মাদের দরবারে চলে যাব, বিকাল পর্যন্ত আমি জায়গার মধ্যে অপেক্ষা করব। সাহাবা পাহাড় থেকে নামবে, আমি সাহাবাকে নিয়ে নবী মুহাম্মাদের দরবারে চলে যাব। বিকাল যখন হইয়া গেল, সাহাবা কাঁদতে কাঁদতে পাহাড় থেকে নামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়িয়ে গেলেন। সাহাবাকে ডাক দিয়ে বললেন, সাহাবা, তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো। সাহাবা ডাক দিয়ে বলে, কেন আমার কপাল ভালো, কেন কপাল ভালো? সাহাবাকে ডাক দিয়ে বলে, বিশ্ব নবী নিজে তোমাকে আমার সাথে যাইতে বলেছে, বিশ্ব নবীর জবান দিয়ে তোমার নাম নিছে। সাহাবাকে অনেক দিন ধরে দেখি না, অনেক দিন ধরে দেখি না, তোর কপাল কত ভালো, তাড়াতাড়ি চলো নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাই। সাহাবার মনের মধ্যে ভয়, সাহাবা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে বলে দিয়েছে, সাহাবা এমন একটা গুনার কাজ করেছে, এমন একটা গুনার কাজ করেছে, না না আমি নবীর কাছে যাব না, আমি নবীর কাছে যাব না। ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আমি নবী মুহাম্মাদের কাছে যাইতে পারবো না, আমি কোন মুখটা নিয়ে যাব, কোন চেহারাটা নিয়ে যাব? ওমর ডাক দিয়ে বলতেছেন, সাহাবা আর দেরি করিও না, নবীর কাছ থেকে ওয়াদা নিয়ে আইছি, তোমাকে না নিয়ে নবী মুহাম্মাদের দরবারে যাব না। সাহাবার হাতটা ধরিয়া হযরত ওমর নবী মুহাম্মাদের দরবারের মধ্যে নিয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মুখের দিকে তাকাইয়া নজর করিয়ে দেখে, সাহাবার চোখ দিয়ে পানি পড়ে, সাহাবার চোখ দিয়ে পানি পড়ে। এরে সাহাবার, কাঁদতে কাঁদতে তোর চোখের মধ্যে তুমি ঘাও বানায় ফেলছো, কেন কাঁদো জলদি করে বলো? বলে আল্লাহ তাআলার ভয় কাঁদি। বলে ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কাঁদো। বলে আর একটা গুনাহ করেছি। বলে কি গুনাহ করছো, জলদি করিয়া বলো। ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমি যখন রাস্তা দিয়ে যাই আমার
চোখটা একটা বাড়ির মধ্যে পড়ে গেল। বাড়ির মধ্যে পড়ার সাথে সাথে ওই সময় বাতাস শুরু হইয়া গেল। বাতাসের কারণে পর্দাটা ভেঙে গেল। ওই পর্দার ভিতরে একজন যুবতী মহিলা মানুষ গোসল করতেছি। আমার চোখটা ওই জায়গার মধ্যে পড়ে গেল। আমি এই চোখ দিয়া আমি রিজার্ভ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে দেখব, হাসরের ময়দানে দেখব, জান্নাতের ময়দানের মধ্যে দেখব। আমার চোখটা নাপাক হইয়া গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করতেছি। নবী মুহাম্মদ এই কথা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, সাহাবা কি করছো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা কর। তওবা ছাড়া যদি মারা যাও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার পরিচয় দেবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। বান্দা যত বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তত বান্দার উপরে খুশি হইয়া মাফ করে দেই। সাহাবা তওবা শুরু করিয়া দিলেন, তওবা শুরু করিয়া দিলেন। তওবা করতে করতে নবী মুহাম্মদ ডাকতে বলতেছেন, সাহাবা একটা মাস ধরে তেমন কিছু খাইতে পারো না, একটা মাস ধরে অনেক কষ্ট করেছো, আসো আসো আমার উরুর উপরে মাথাটা রেখে ঘুমায়া যাও। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা নবী মুহাম্মদের উরুর উপরে মাথাটা রেখে ঘুমায়া যায়। কিছুক্ষণ পর সাহাবা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমার শরীরের ভিতরে কেমন যেন পিপিলিকার মতন ইরি করে হাঁটে। নবী মুহাম্মদ চোখের পানি ফেলে দিয়া ডাক দিয়ে বলতেছেন, সাহাবা তোর মনে হয় হায়াত নাই। এটা কোন পিপিলিকা নয়, পিপিলিকা নয়, এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে সাহাবা তাড়াতাড়ি কালেমা পড়। কালেমা পড়তে পড়তে সাহাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন। দেখেন আল্লাহ পাককে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন মর্যাদা দেয়, কেমন সম্মান দেয়। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলেন, সাহাবা আমার আদরের সাহাবী ছিল, আমার প্রিয় সাহাবী ছিল। সাহাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। সাহাবার জানাজার দামি নবী পড়াইব। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবাকে আমি নিজের হাতে ধোয়াইব। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবাকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীদের ডাক দিয়ে বলতেছেন, শুধু তাই নয়, চারজন মানুষ যখন খাটিয়া ধরবে চারজনের মধ্যে আমি নবীও থাকবো। এত মর্যাদা, এত মর্যাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়া ধরিয়া চারজন নিয়া আস্তে আস্তে জমিনের মধ্যে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছে, আমরা পা ফালাই জমিনের মধ্যে মিলিয়া, কিন্তু নবী মুহাম্মদ বুড়ি আঙ্গুলের উপরে ভর করিয়া 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 হাঁটে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনার বুঝি কষ্ট হয়, আপনি বুড়ি আঙ্গুলের উপরে পা মুবারক দিয়ে দিয়ে কেন কষ্ট করে হাঁটে? ডাক দিয়ে বলতেছে, কি করব তোমরাই বলো, তোমরাই বলো। সাহাবা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন, সাহাবা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন, আসমানের ফেরেশতা জমিনের মধ্যে হাজির। যে জায়গার মধ্যে পাও ফালাই শুধু ফেরেশতা, চলে বলে আল্লাহু আকবার। এই ফেরেশতাদের কারণে আমি পা মোবারক বুড়ি আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটি। সাহাবাকে এত মর্যাদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন
আসমানের ফেরেশতা দিয়া স্বাগতম জানায়া ওই জান্নাতের মধ্যে ডাকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার বান্দা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, আল্লাহ তাআলা বলেন আসমানের ফেরেশতা দিয়া ওই বান্দাকে স্বাগতম জানায়া ওরে বান্দা জান্নাতের মধ্যে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। জোরে বলে আল্লাহু আকবার। একজন নেককার আল্লাহওয়ালা বান্দা যখন মারা যায়, 5 ওয়াক্ত নামাজওয়ালা মানুষ যখন মারা যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যখন মারা যায়, আল্লাহ তাআলা বলেন যখন বান্দা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আসমানের ফেরেশতা দিয়া স্বাগতম জানায়া জান্নাতের গেট খুলিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন মক্কার বান্দা দুনিয়ার মধ্যে থেকে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ফেরেশতা ওই ব্যক্তিকে শিকল লাগায়া ধর। বলে কেমন শিকল? বলে আগুনের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে সাহাবা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থাকার কারণে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাককে ভয় করা দরকার আছে না নাই? একটু জোরে বলি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত বেশি ভয় করবেন, যত ইস্তিগফার করবেন, যত তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা কত আমি আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আরো জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের জীবনে কখনো গুনাহ নাই, নবীদের কখনো গুনাহ নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বলে প্রত্যেকটা দিন 100 বার করে তওবা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যখন ইস্তিগফার করব, আমল করব, আল্লাহ পাককে ভয় করব, বেশি বেশি তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা এমন একটা আমল, পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলি। বলে কেমন মাফ করে দেয়? একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে নিষ্পাপ হইয়া, একটা মানুষ যখন হাতি দিলে তওবা করে, ওয়াহুসিলামা ফিস সুদূর, হে বান্দা তুমি কেমন তওবা করতেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি বুঝি। যদি হাতে দিয়ে তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার পিছনে জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি তওবা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং আল্লাহকে ভয় করার মতন ভয় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং সাহাবার মতন আমাকেও